বাংলা সাহিত্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র গুপ্ত এক অনন্য অসাধারণ চরিত্র। তাকে বলা হয় যুগসন্ধিক্ষণের কবি। কেন এই নাম? কারণ তিনি যখন লিখছেন তখন মধ্যযুগের ধর্ম ও দেবদেবী নির্ভর কাব্য শেষ হয়ে আধুনিক যুগের মানুষ ও সমাজ নির্ভর সাহিত্য সূচনা হচ্ছে। 1812 সালে জন্ম নেয় ঈশ্বরচন্দ্র গুপ্ত এমন এক সময়ে বড় হয়েছেন যখন বাংলা সাহিত্য পুরনো ধাঁচ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। তিনি এক পা দিয়ে রেখেছিলেন কবিয়ালদের রসালো আসরে, আর অন্য পা বাড়িয়েছিলেন আধুনিক সংবাদপত্র ও সমাজ সংস্কারের দিকে। এই দুয়ের মিলনে তার লেখায় স্পষ্টভাবে ফুটে ওঠে। 1831 সালে তিনি প্রকাশ করেন সংবাদ প্রভাকর পত্রিকা। এটি ছিল সেকালের অন্যতম প্রভাবশালী পত্রিকা। শোনা যায় এই পত্রিকার মাধ্যমেই তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্রের মতো পরবর্তীকালে মহীরুহদের লেখালেখিতে হাতে খড়ি দিয়েছিলেন। তিনি কেবল সম্পাদক ছিলেন না, বরং সমাজের অসঙ্গতি নিয়ে ব্যঙ্গাত্মক কবিতা লিখে পাঠকদের মাতিয়ে রাখতেন। তার কাব্যের বৈচিত্র্য পার্থিব ও অপার্থিব। ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতায় যেমন ভক্তি ছিল, তেমনই ছিল সমাজের পচনধরা ব্যবস্থার প্রতি তীব্র কটাক্ষ। তার সাহিত্যকর্মকে তিন ভাগে দেখা যায়। প্রথমত, ব্যঙ্গ, বিদ্রোহ ও সমাজ সচেতনতা। তিনি সমাজ সংস্কারকদের যেমন ঠাট্টা করেছেন, তেমনি মেকি সাহেবীপনাকেও আক্রমণ করেছেন। তার বিখ্যাত পংক্তি, কে বলে ঈশ্বরগুপ্ত ব্যাপ্ত চরাচর, যাহার প্রভা পায় প্রভাকর। আবার তার লেখার মধ্যে দেশপ্রেমের চিত্র পাওয়া যায়। যেমন তিনি বলছেন, তিনি বিদেশি চালচলনের চেয়ে দেশি মাটিকে যে বেশি ভালোবাসতেন, সেই দেশপ্রেমের ছোঁয়ায় তিনি লিখলেন, বিদেশের ঠাকুর ফেলে স্বদেশের কুকুর ধরি। বাস্তববাদী ও লৌকিক বিষয়েও তিনি লিখেছেন। তিনি বড় বড় দেবতার চেয়ে সাধারণ মানুষের প্রতিদিনের খাবার বা উৎসব নিয়ে লিখতে ভালোবাসতেন। আমরা মধ্যযুগে যেটা দেখেছি, দেবদেবতা নিয়ে লেখা অথবা রোমান্টিক প্রণয়োপাখ্যান অনুবাদ কাব্যগুলো মুসলমান লেখক থেকে, সেগুলো থেকে তিনি বেরিয়ে এসে তিনি মানুষ নিয়ে লিখতে শুরু করলেন। তাকে বলা হয় যুগসন্ধিক্ষণের কবি। তিনি সম্পাদনা করেছেন সংবাদ প্রভাকর, সংবাদ রত্নাবলী এবং সংবাদ পাষণ্ড প্রেরণ। তার গ্রন্থাবলীর মধ্যে রয়েছে কলিরাজার যাত্রা, প্রবোধ প্রভাকর, হিত প্রভাকর। গবেষণা করেছেন তিনি হারিয়ে যাওয়া প্রাচীন কবিয়ালদের নিয়ে, যেমন রামপ্রসাদ, ভারতচন্দ্র। তাদের জীবনী ও গান সংগ্রহ করে সংরক্ষণের ব্যবস্থা তিনি করেছিলেন। তার লেখার ভাষাশৈলীতে আমরা অনুপ্রাস এবং যমক অলঙ্কারের প্রচুর ব্যবহার দেখতে পাই। তিনি আজও প্রাসঙ্গিক। ঈশ্বরচন্দ্র গুপ্তকে বাদ দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাস লেখা অসম্ভব, কারণ তিনি প্রথম কবিতাকে মন্দির থেকে বের করে এনে সাধারণ মানুষের ড্রয়িং রুমে বা আড্ডার বিষয়বস্তু করেছিলেন। তার কবিতায় হাসির অন্তরালে লুকিয়ে থাকত এক গভীর জীবনবোধ ও সমাজ